হ্যালো মাই কুকগ্রাফি ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়ান শেপ কেকের ফুল ডেকোরেশন ভিডিওটি শেয়ার করব। এই ভিডিওতে আমি আরো আপনাদেরকে হুইপ ক্রিমে কালার মিক্সিং এর সাথে রোজ ফ্লাওয়ার তৈরি করাও শিখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে আমরা ওয়ান শেপের জন্য মেন আইসিং কালারটি তৈরি করে নিব। এর জন্য এখানে আমি এবার হুইপ ক্রিমকে ইউজ করেছি, যাতে অনেক কালার ক্রিমের মধ্যে ব্যবহার করা সত্ত্বেও যেন ক্রিমটি গলে না যায়। এখন এই ক্রিমের মধ্যে আমি ট্রান্সের পিঙ্ক কালার ও সামান্য ইয়েলো কালার দিয়ে পিঙ্ক শেডটি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি বেবি পিঙ্ক কালার চলে এসেছে। এখন চলে যাব আমি কেককে আইসিং করার জন্য। আগের ভিডিওর মধ্যে আমি ক্রাম কোট পর্যন্ত দেখিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। এখন আমি এই ক্রাম কোটের উপর মেন ফ্রস্টিং করে নিচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যে আমি পুরো কেকের মধ্যে ক্রিমটি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি কেকের উপরের পার্টে ফুললি ফ্লোরাল ডিজাইন করব, এর জন্য আমি কেকের চারপাশে শুধু ক্রিমকে অ্যাপ্লাই করে ফিনিশিং করে নিব। এবং সামান্য পিঙ্ক কালার নিয়ে আমি কেকের উপরের দিকে অ্যাপ্লাই করে নিব, যাতে ডিজাইন করার পর কোনো জায়গা ফাঁকা রয়ে গেলে কেকটি দেখতে খারাপ না লাগে। এখন একটি প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসব। কিভাবে আমি ওয়ান শেপ কেককে ফিনিশিং করে নিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন। স্ক্র্যাপারের সাহায্যে কেকের মধ্যে ফিনিশিং টাচেস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের মধ্যে কত সুন্দরভাবে ফিনিশিংটি চলে এসেছে। এখন আমি কেকের উপর ফ্লোরাল ডিজাইন করে নিব। কেকের উপর ফ্লোরাল ডেকোরেশন করার জন্য আমি ডিফারেন্ট টাইপের রোজেট নজেল ইউজ করব। প্রথমে যে নজেল দিয়ে রোজেট গুলো তৈরি করে নিচ্ছি, নজেলটির নাম হচ্ছে 108 নাম্বার নজেল। সাদা ক্রিম দিয়ে রোজেট গুলো তৈরি করে নিচ্ছি। পিঙ্ক কালার অমৃত শেডে ডিজাইন করে নেওয়ার জন্য পিঙ্ক কালার ক্রিমের মধ্যে আমি একটু একটু করে পিঙ্ক কালার মিক্স করব এবং কেকের উপর রোজেট তৈরি করে নেব। এখন যে নজেল দিয়ে আমি রোজেট গুলো তৈরি করে নিচ্ছি, এর নাম হচ্ছে স্টার নজেল। এখন 2F নজেলের সাহায্যে আমি কেকের উপর কিছু ফ্লোরাল ডিজাইন করে নিব। লাস্টলি আমি রোজেট তৈরি করার জন্য যে নজেলটি ইউজ করছি এখন, এর নাম হচ্ছে 1M নজেল। আপনারা রোজেট তৈরি করার জন্য যে কোনো টাইপের নজেল ইউজ করতে পারেন। আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোকে ইউজ করেছি। এখানে আমি সামান্য অরেঞ্জের মধ্যে পিঙ্ক কালার মিক্স করে পিচ কালার তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি এখন রোজ তৈরি করে নিব। ফ্লাওয়ার তৈরি করার জন্য আমরা অবশ্যই প্রথমে একটি বেস তৈরি করে নিব ক্রিম দিয়ে। এরপর আমরা এক এক করে প্যাটার্নস গুলো অ্যাড করে ফ্লাওয়ার তৈরি করে নিব। কেকের উপর ডেকোরেশন করার জন্য আমি 6-7টি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এবং কেকের মধ্যে বসিয়ে ডেকোরেশনটি কমপ্লিট করে নিয়েছি। কেকের ডিজাইনটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ডার্ক পিঙ্ক কালার দিয়ে কেকের নিচে ডট ডট করে বর্ডার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের লুকটি দেখতে কত সুন্দর এসেছে। এখন এই কেকের উপর আমি কিছু বাটারফ্লাই এর টপার বসিয়ে দিব। ফিনিশিং টাচের জন্য কিছু সুগার বলও অ্যাড করে দিচ্ছি কেকের উপরে। এখন এর মধ্যে আমি কিছু টপার অ্যাড করে দিব উপরের দিকে। এখন এর উপর আমি কিছু টপারকে স্ট্যান্ড করে দিব। কেকের মধ্যে থাকা সব টপারগুলোর ছবি আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এই ওয়ান শেপ কেকের বিউটি শর্টস গুলো দেখে আসি। অবশ্যই জানাবেন কেকের ফুল লুকটি দেখতে কেমন হয়েছে। আশা করি আজকের এই কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো কেক ডেকোরেশন ভিডিও নিয়ে।